আইপিএল যে বিশ্বের ক্রিকেটের জন্য সর্বশ্রেষ্ঠ লিগ সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিশ্বে কেউ সন্দেহ করতে পারে না আইপিএল বিশ্বের ১ নম্বর ক্রিকেট লিগ। সেই আইপিএল ক্রিকেট লিগ নিয়ে এখন একটা প্রশ্ন উঠছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানি সমালোচকরা সমালোচনা করছে যে আইপিএল যেইভাবে টাকা দিচ্ছে প্লেয়ারদেরকে, যেইভাবে কিনছে, আ যেইভাবে প্লেয়ারদের টাকা দিচ্ছে সেক্ষেত্রে আপনার ক্রিকেটের সর্বনাশ করছে। তারা বলছে যে ক্রিকেটকে সর্বনাশ করছে ইন্ডিয়া এবং আইপিএল। এবার প্রশ্ন হচ্ছে কেন তারা এই কথা বলছে? তাদের যুক্তি হচ্ছে যে আইপিএলে যেভাবে টাকা দিচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিদেশি যে প্লেয়াররা আছে তারা আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছে। এমনকি তারা দেশের খেলা থেকে বিরত নিয়ে আইপিএল খেলার জন্য এগিয়ে যাচ্ছে। এই প্রশ্নটা কেন করছে? আমরা দেখেছি গত বেশ কয়েক বছর আগে থেকে দেখেছি এই প্রবণতা, যেটা দেশের হয়ে না খেলে এবং আইপিএল খেলার জন্য দেশের সাথে সেন্ট্রাল চুক্তি বা কন্ট্রাক্ট যেটা থাকে সেটা থেকে বিরত থাকতে দেখেছি ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের। ওয়েস্ট ইন্ডিজ বেশ কিছু প্লেয়ার আছে তারা বোর্ডের সাথে সেন্ট্রাল চুক্তি করে না বা বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হয় না দেশের খেলার জন্য, কারণ তারা আইপিএল খেলবে তাই তারা দেশের চুক্তি করতে রাজি হয় না। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে আফগানিস্তান প্লেয়ার। আফগানিস্তানের ৩টে প্লেয়ার আপনার সেই ইতে নাম লিখিয়েছে। সেখানে আপনার মুজিবুর রহমান, আর নামিনুল হক এবং ফারুকি, এই ৩টে প্লেয়ার তাদের দেশের কাছে বোর্ডের কাছে লিখিতভাবে দিয়েছে, কারণ তারা আইপিএল খেলার জন্য তারা দেশের সাথে কোনো চুক্তি করতে চায় না বা দেশের বোর্ডের সাথে কোনো চুক্তিবদ্ধ হতে চায় না, কারণ তারা চাইতেছে আইপিএল এবং আইপিএলের মতন যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ সেখান থেকে অর্থ উপার্জন করতে চাইতেছে। কারণ কি হচ্ছে, এই ধরুন আপনি প্যাট কামিন্স যে আপনার আইপিএল খেলেছে, এর আগে আপনার আইপিএল খেলেছে আপনার 2015, 2016, 2017 এবং 2018। এই 4 বছর আইপিএল খেলে তার মোট উপার্জন ছিল 20 কোটি টাকা। এবার 2024-এর আইপিএল খেলবে, সেখানে পাবে কত না, 24.75 কোটি টাকা। 24.75 কোটি টাকা। তা বলুন, একটা প্লেয়ারের যে পয়সা দিয়ে কিনছে 24.25 কোটি টাকা, সেই প্লেয়ারের অর্থ দিয়ে অন্য অন্য দেশের যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়, যেমন আপনি পাকিস্তানের পিএসএল, বাংলাদেশের বিপিএল, যদিও বাংলাদেশিরা এই একটা আবেদন করে থাকে বা একটা যুক্তি দিয়ে থাকে যে আইপিএল এর পরে দ্বিতীয় কোনো জনপ্রিয় লিগ হচ্ছে ক্রিকেটে, সেটা হচ্ছে আপনার বিপিএল। এবার বিপিএল এর প্রাইজ মানি কত জানেন? বিপিএল এর প্রাইজ মানি হচ্ছে আপনার ১ কোটি টাকা, মাত্র ১ কোটি টাকা। যেখানে ইন্ডিয়ার আইপিএল এর মতন টিমের একটা প্লেয়ারকে আপনার মোটামুটি ২৫ কোটি টাকার মতন দিয়ে কিনছে, সেখানে বিপিএল এর প্রাইজ মানি হচ্ছে আপনার মাত্র ১ কোটি টাকা। সেখানে বলেন আপনি প্যাট কামিন্স এবং আপনার মিসেস স্টার্কের যে পয়সা দিয়েছে, সেই পয়সা দিয়ে আপনার আইপিএল বিপিএল এর মতন পুরো সবকটা দলকে কেনা যায় এবং পিএসএল এর মতন দল পুরো সব দলকে কেনা যায়। এবার ওদের যে চুক্তি ছিল সেই চুক্তিটা কি তাহলে যথাযথ? আপনি হয়তো বলবেন ভাই আপনি একজন ইন্ডিয়ান হয়ে এই কথাটা কেন বলছেন? ভাই আমি জানি আইপিএল দিয়ে বা আইপিএল এসে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট অনেকটা স্ট্যান্ডার্ড অনেক হাই গিয়েছে। আমাদের ক্রিকেট লেভেলটা অনেকটা উপরে গিয়েছে এবং আমাদের ক্রিকেট বোর্ড ডমিনেট করছে আইসিসির, কারণ আইসিসি যে অর্থ জেনারেট করে তার 70% আমাদের থেকে পায়, তাই আমরা আইসিসির উপরে ডমিনেট করি। এবার তাদের প্রশ্ন হচ্ছে এটাই যে আইসিসিকে আর্থিকভাবে বিসিসিআই উপার্জন করে দেওয়ার জন্য বিসিসিআই আইসিসির উপরে প্রভাব খাটাচ্ছে, তাদের এইটাই দাবি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি আইপিএল অ্যাকচুয়ালি ক্রিকেটের জন্য লাভজনক না ক্ষতিজনক? সেটা অবশ্যই আমি কমেন্ট করবো না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আইপিএলে যে এই অর্থ দিচ্ছে প্যাট কামিন্সের এবং আপনার মিস্টার স্টার্কের যে পরিমাণ অর্থ দিচ্ছে, এই পরিমাণ অর্থটা দেওয়াটা কতটা যৌক্তিকতা কত আছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ এত টাকা দিয়ে একটা প্লেয়ার কেনে আইপিএলে, আপনি দেখেছেন যে প্যাট কামিন্সের পারফরমেন্স যথেষ্ট ভালো হলেও আপনি মিস্টার স্টার্কের যে গত 4 বছর আইপিএল খেলেছে তার পারফরমেন্স কিন্তু অতটা ভালো নয় যতটা পরিমাণ টাকা দিয়ে খেলেছে। এবার বলবেন হয়তো বিশ্বকাপে ভালো পারফরমেন্স করছে সেই হিসাবে অত টাকা দিয়েছে। সে ঠিক আছে ভাই, একটা প্লেয়ারকে 25 কোটি টাকা দেওয়া কিন্তু কত ভালো খেলবে, যাকে 25 কোটি টাকা দেওয়া, এর যৌক্তিকতা কতটা আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।